এই মুহূর্তের সবথেকে বড় খবর, নবান্ন খালি হতে চলেছে। সিআরপিএফ সেখানে ভরে দিয়েছে যাতে কোনো ফাইল ওখান থেকে বের করে না নিয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুরে দাঁড়িয়েছিলেন, সেখানেও তিনি শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছেন। তিনি যেভাবে পরাজিত হয়েছেন, মানুষের রায়, মানুষ তাকে আর চায়নি, তাই তিনি পরাজিত হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এই লজ্জা তিনি কোথায় রাখবেন? রাখার কি জায়গা আছে? তাঁর যে কথাবার্তা ছিল ভোটের আগে, এখন তার কথাবার্তা সংযত হয়েছে, কিন্তু মিথ্যা তিনি বলছেন। তিনি যে মিথ্যা কথা বলেন সেটা তিনি বলছেন। তিনি বলছেন আমাকে মেরেছে। আরে ভাই, সিআরপিএফ তোমার গায়ে কখন হাত দিয়েছে? সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছে সবাই তো তোমার পাশে রয়েছে, সবাই ভিডিও করছে। দেখাও কোথায় তোমার গায়ে হাত দিয়েছে, দেখাও। মিথ্যাটা কেন বলছো? সিআরপিএফ তোমার গায়ে কেন হাত দিতে যাবে? মিথ্যা বলে কি কোনো লাভ হবে? নবান্নে তো তোমার হাতছাড়া হয়েছে। তোমার ভাইপোকে নিয়ে তুমি এবার কি করবে? তোমার খুব বড় স্বপ্ন ছিল ভাইপোকে মুখ্যমন্ত্রীর পদে বসাবে, কিন্তু তোমার স্বপ্নটা সব শেষ হয়ে গেছে। কেন তুমি মিথ্যা বলেছ? তুমি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছ। তুমি বলেছিলে যে আমরা মানুষকে কাজ দেব, দিতে পারেননি। তুমি বলেছিলে ভূমিহীন কৃষকদের টাকা দিব, কিছু মানুষের দিয়েছ, আর বেশিরভাগ মানুষের টাকা কোনো রকম দেননি। একটার পর একটা মানুষের পরিস্থিতিতে দিয়েছ, কিন্তু সেগুলোকে বাস্তবে দেননি। অল্প অল্প দিয়েছ এবং মানুষকে তোমার দিকে আকৃষ্ট করেছ, মানুষকে ধোঁকা দিয়েছ, শিক্ষা থেকে মানুষকে বঞ্চিত করেছ, মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করেছ। ফুরফুরা শরীফের পীরজাদাদেরকে তুমি ছোট করেছ। তোমার দলের নেতাকর্মীরা তারা ফুরফুরার পীরজাদাদেরকে অনেক উল্টো পাল্টা বলেছে। তুমি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের বাড়িতে গভীর রাতে পুলিশ পাঠিয়েছ। তারা ভাইজানের দরজায় লাথি পর্যন্ত মেরেছে। আজ তোমার দশা কী হয়েছে তুমি বুঝতে পারছ? তুমি ঘা দিয়েছিলে কোথায়? ফুরফুরা শরীফে। আজ তোমার সেই ঘা কোথায় গিয়েছে? আজ তোমাকে মানুষ নবান্ন থেকে ফেলে দিয়েছে, লাভিয়ে দিয়েছে। তুমি সময় থাকলে যদি বুঝতে পারতে, তাহলে তোমার এই দশা হতো না। তুমি বিনা অপরাধে নওশাদ সিদ্দিকীকে তোমার পুলিশ দিয়ে মার খাইয়েছ, টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছ, এবং বিনা অপরাধে তুমি ৪২টা দিন নওশাদ সিদ্দিকীকে তুমি জেল খাটিয়েছ। একটিবার তোমার মনে দয়া হয়নি। তুমি আবার কি বলেছ? ইনসাফ বাংলার প্রতিনিধি আকরামুল বাঙালি, তাকে তুমি গ্রেপ্তার করেছ। তুমি একজন সাংবাদিককে তুমি গ্রেপ্তার করেছ। তুমি নিজেই বলছো তোমার কি রয়েছে, তারা গ্রেপ্তার করেছে। বিনা অপরাধে তুমি মানুষকে কষ্ট দিবে, আর মানুষ তোমাকে ভোট দিয়ে জয়ে জয়কার করবে, তোমাকে নবান্নে বসাবে? এটা হতে পারে না। তুমি মানুষকে যেভাবে তোমার পুলিশ দিয়ে মিথ্যা মিথ্যা কেস দিয়ে মানুষকে ফাঁসিয়েছ, তুমি যেভাবে তিলোত্তমার বিচারটা করতে দাওনি, তুমি যেভাবে আনিস খানকে তোমার পুলিশ দিয়ে মেরেছ এবং তার মরা লাশকে তুমি বারবার তুলিয়েছ, কিন্তু আনিস খানের বিচার তুমি করতে দাওনি। মানুষ তোমার এই অন্যায়গুলোকে তারা দেখেছে, কিন্তু তুমি যেভাবে 3বার ক্ষমতা দখল করেছ এবং তোমার বাহিনী দিয়ে তুমি মানুষের উপরে অত্যাচার করেছ, ভাঙড়ে তোমার লোক দিয়ে তুমি আইএসএফের কর্মীদেরকে মারধর করিয়েছ, ঘর ভাঙিয়েছ,
আজ তোমার দশা কি হয়েছে। আজ মানুষ তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছে। মানুষ সব তাদের চোখে দেখেছে। তোমার অত্যাচার মানুষ দেখেছে। আজ মানুষ দেখার পরে তারা সঠিক বিচার করেছে। আজ যদি তুমি তোমার বাহিনী দিয়ে মানুষের অত্যাচার না করতে, ভাঙড়ের মানুষদের যেভাবে রোজার মাসে ঘরদোর ভেঙেছে, রোজার মাসে যেভাবে ঘরদোর ভেঙেছে, সেই মানুষের চোখের পানি আজ তোমার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তোমার ভাইপো অভিষেক ব্যানার্জি কত বড় বড় লেকচার দিয়েছে, তারা বড় বড় কথা বলেছে। ওই উট্টকান ছোড়া, তার মুখের বলি কতটা, এগুলো কিভাবে আছে, তুমি তাকে কিভাবে সম্মান দিতে শেখাওনি, কিভাবে বড়দেরকে কথা বলতে হয় সেই সম্মানটুকু তোমার ভাইপোকে তুমি শেখাওনি। যারা দেশের জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে, তাদের সাথে তুইতেগারি কথা বলছেন, তাদের সামনে যেভাবে কথা বলছেন, একটা বাচ্চা ছেলে ওরকম কথা বলে না। তাই সময় এসেছে, মানুষ তোমাকে নবান্ন থেকে নামিয়ে দিয়েছে। সময় যখন মানুষের চলে আসে, মানুষের যখন চোখ খুলে যায়, তুমি কি একটিবার তোমার চোখে দেখতে পাওনি যারা চাকরির জন্য কত কষ্ট করে পড়াশুনো করেছে, তারা দিনের পর দিন ঝড় বৃষ্টি তুফান হয়ে যাচ্ছে, তারা রাস্তায় আন্দোলন করেছে চাকরির জন্য, তুমি একটিবার তাদের দিকে ফিরে তাকাওনি। শিক্ষিত সমাজকে তুমি একটিবারে মান্যতা দাওনি। তুমি দীর্ঘদিন ধরে শিক্ষা থেকে মানুষকে পিছিয়ে রেখেছ, শুধুমাত্র তোমার ক্ষমতাটাকে মানুষকে অশিক্ষিত বানিয়ে ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য। আজ তুমি মানুষকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অশিক্ষিত বানাতে গিয়েছিলে, কিন্তু আজ মানুষ তোমাকে কি দিয়েছে, কি উপহার মানুষ তোমাকে দিয়েছে। আজ তোমাকে সম্মানের জায়গা থেকে তোমাকে নিচেই নামিয়ে দিয়েছে। তুমি অনেক মিথ্যা কথা বলেছ, এখনও তুমি মিথ্যা কথা বলছো। এই কথাগুলো কেন বলো? সিআরপিএফ কোনো দিন তোমার গায়ে হাত দেয়নি, সেখানে ভিডিও করছে, সেখানে তো তোমার গায়ে যদি হাত দেয় সেটা তো ভিডিও হবে, তুমি বলেছো আমাকে মেরেছে। এই মিথ্যাক্ষণ আর বলো না, তোমার ক্ষমতা শেষ। আর মনে হয় কোনো দিন তুমি ক্ষমতায় আসতে পারবে না। যেখানে শুভেন্দু অধিকারীর কাছে তুমি হেরে গিয়েছো, যেখানে তুমি 100 পার হতে পারোনি, সেখানে তোমার আর কোনো রাস্তা নেই।